আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা ওয়েলকাম করছি আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি ফ্রিজ থেকে একটু মুরগির গোশত বের করে নিচ্ছিলাম। যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার আজকের ভিডিওতে দেখানো কোনো কিছু যদি আপনার মনের মতো হয়, আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে হয়ে যেতে পারেন। তো এখানে সকালে খাওয়ার জন্য আলু ভর্তা আর বেগুন ভর্তা করা হয়েছে, সাথে ডাল। সকালের খাবার শেষে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো এখানে আমি মুরগির গোশত রান্না করব, তার জন্য মশলা নিয়ে নিয়েছি। তো এখানে যে রেগুলার মশলা আমি ব্যবহার করি ওইটাই দিয়েছি। এরপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে মুরগির গোশতটা দিয়ে দিলাম। এলাচিটা আমি সবসময় গুঁড়ো করেই দেই, কারণ এলাচির দানাগুলো মুখে পড়লে আমার কাছে ভালো লাগে না, মানে দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। তো কিছু এলাচি আমি এভাবে গুঁড়ো করে বয়ামে করে রেখে দিয়েছি, তো ওটাই ব্যবহার করছি। গোশতটা সুন্দর করে কষিয়ে নিয়ে এরপরে সাথে ব্যবহার করছি এখানে মিষ্টি কুমড়। মিষ্টি কুমড় দিয়ে আজকে মুরগির গোশতটা রান্না করা হবে। তো ওদিকে রান্না হতে থাকুক, আর এদিকে যে কিছু মাছ আনা হয়েছিল, এখানে কোরাল মাছ, তারপরে লাইলন টিকা মাছ, বৈরাগী মাছ। তো এগুলোই কেটে বেছে নিয়েছি। আমি এভাবেই মাছ সংরক্ষণ করি, এতে করে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। এখানে ব্যবহার করেছি হলুদ, মরিচ, লবণ, এক্সট্রা আর কিছুই ব্যবহার করিনি। তো এতে করে মরিচটা, লবণটা ভালো করে মাছের ভিতরে ঢুকে থাকে, আর আমার সময়টাও সেভ হয়। আমি যেটা রান্না করব আগের দিন রাত্রে বের করে নরমাল ফ্রিজে রেখে দেব। আর এখন যেহেতু শীত, ফ্রিজে আর রাখা লাগে না, এটা বাহিরে রেখে দিলেই ভালো থাকে, আর বরফটাও ছেড়ে যায়। আমি শুধু সকালবেলা রান্না করে নিই। আমার এই টিপসটা আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। রান্না করা হয়ে গিয়েছে, আর এটা সকালে খাওয়ার পরে যেটুকু আর কি বেঁচে ছিল, তো ওইটাই আবার দুপুরেও খাওয়া হবে। আর এদিকে আব্দুল্লাহর চুল কাটা হয়েছিল, ও আজকে একটু লাল শাকও রান্না করা হয়েছিল, ওইটা আর দেখানো হয়নি। তো দুপুরে খাবার দাবার শেষে, মানে নাকে চোখেই খেতে হয়, ছোট বাচ্চাদের মায়েদের নাকি এভাবে করেই চলতে হয়। তো আমি ওইটাই করছিলাম। আর এখানে এই যে দুই ভাইয়ে দোল খাচ্ছিল। আমার বারান্দায় এই যে টোনাটুনি, এরা নতুন সংসার গুছিয়ে নিচ্ছে। আর এটা আমার গাছের কদবেল। তো মাশাআল্লাহ অনেক টেস্ট ছিল। তো ওইটা একটু কদবেলটা বের করে আমি কদবেলের খোসার ভিতরে একটু লবণ মরিচ মাখিয়ে নিয়েছি। আর আব্দুল্লাহর বাবা বেশ কয়েকদিন বাসায় ছিলেন না, উনি ঢাকায় গিয়েছিলেন, আজ ফিরেছেন। তো কিছু শীতের কেনাকাটা করেছে বাচ্চাদের জন্য। আমার ছেলের নাচানাচি দেখেই তো বুঝতে পারছেন তার বাবা এসেছে, তাতে সে কত খুশি। এই যে কেনাকাটা করে নিয়ে এসেছে, এর থেকে কিন্তু তার বাবা যে এসেছে, মানে তাকে পেয়েই সে অনেক খুশি। সে কোলে বসে দু গালে চুমো দিচ্ছিল আর বলছিল, বাবা কতদিন আদর করিনি তোমায়। আব্দুল্লাহর বাবা কোথাও গেলে প্যাকেজিংটা তো আমিই করে দেই, মানে ওর জামা কাপড় সবকিছু গোছ করে দেই আমি। আর ও যদি আর কি ব্যাগ প্যাক করে, তখন এই অবস্থা হয় আর কি। দেখতেই তো পাচ্ছেন কিভাবে করে নিয়ে এসেছে। আব্দুল্লাহ সকালবেলা দোলনায় যখন দোল খাচ্ছিল, তখন ওর ছোট মামাকে বলছিল, চলো নিচে যাই, মা বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানির ঘ্রাণ বের হয়েছে। তো আব্দুল্লাহ বিরিয়ানি, পোলাও, রুটি এগুলো খুব পছন্দ করে। আশেপাশে কোথাও আর কি এগুলো রান্না হলে ওর বলে দিতে পারে। তো সকালবেলা তো রান্না হয়ে গেছে আমাদের সারাদিনের, তাই পরের দিন আব্দুল্লাহর মামা, ছোট মামাই ওকে বিরিয়ানি রান্না করে দিয়েছিল। আর এটা ছিল আমাদের বিকালের নাস্তা, একটু স্যুপ করে নিয়েছিলাম। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।